প্রিয় শিক্ষার্থী, তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অর্থাৎ অনুশীলনী বইয়ের বিশ্ববড় প্রাণ এই অধ্যায়ের জীবজগতের নেথার যে অধ্যায়ভিত্তিক অ্যাসাইনমেন্ট অর্থাৎ 137 পৃষ্ঠার এই অ্যাসাইনমেন্টটি আজকে আমরা করার চেষ্টা করব। চলো একটু পড়ে নিই। তো প্রিয় বন্ধু, এখানে বলা হচ্ছে নির্বাচনে জিতবে কে, সে কী ধরনের জীব, তার সম্পর্কে কি কি জানো, সে কী খায় বা কোথায় থাকে। তারপর হচ্ছে চরিত্রটি কেন ভোটে জিতবে বলে তোমার মনে হলো। তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা উত্তরটি করেছি। এখানে হচ্ছে নির্বাচনে জিতবে কে, আমরা যে উত্তরটি পেয়েছি সেটা হচ্ছে বটগাছ। সে কী ধরনের জীব, উদ্ভিদ। তার সম্পর্কে কি কি জানো, সে কী খায় বা কোথায় থাকে সেটা লিখো। বটগাছ একটি বৃহদাকার বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এটি একটি বর্তনী গাছ। এটি একটি বহু বর্ষজীবী গাছ। এই গাছ খুব বড় জায়গা জুড়ে জমির সমান্তরাল শাখা প্রশাখার বিস্তার করে জন্মায়। বটগাছ সূর্যালোক, পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। আমাদের আশেপাশে রাস্তার ধারে বন জঙ্গলে এরা জন্মায় বা থাকে। তো এর পরবর্তী হচ্ছে এই চরিত্রটি কেন ভোটে জিতবে বলে তোমার মনে হলো। বটগাছ জীবজগতের গুরুত্বপূর্ণ সদস্য, উদ্ভিদের অন্তর্ভুক্ত। পৃথিবীতে জীবের অস্তিত্বে বজায় রাখার জন্য বটগাছ তথা উদ্ভিদ অপরিহার্য। অন্য সব প্রাণী বেঁচে থাকার জন্য একমাত্র উদ্ভিদে নির্ভর করতে হয়। বটগাছ অনেকে জীবের বাসস্থান। বটগাছের ছায়ায় অন্য প্রাণীর বিশ্রাম নেই। এসব বিবেচনায় আমার মনে হলো বটগাছ জিতবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।